হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কী নিয়ে ভিডিওটা হবে। ভিডিওটা হচ্ছে আমি কিছুদিন আগে বলতে গেলে একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ছাদ বাগানের ভিডিওটা আমার বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে। তো ওই ভিডিওতে আপনারা বেশ কয়েকজন অনেক কমেন্ট করেছেন যে আমার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর সবজি কী করে হয়, আমি কী ধরনের সার ব্যবহার করি, আমি কিভাবে এর মাটি পরিচর্যা করি বা আমি কিভাবে গাছগুলো লাগাই। আজকে সেই টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করব ও আমি সুন্দর করে ভিডিও করে এগুলো দেখাবো। তো এই যে দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে আজকে বেশ কয়েকটা বেগুন, তারপর হচ্ছে মরিচ, এগুলো তুলে নিয়েছি। আজকে এগুলো রান্না করে খাবো। আমার ছাদ বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাটকা সবজি হয়, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখুন, কয়েকটা বেগুন আর এগুলো উঠিয়ে নিয়েছি, মরিচ। এরপর হচ্ছে দেখুন, এখানে কিন্তু এত সুন্দর সুন্দর পুঁইশাক হয়েছে। জাস্ট দেখেন কত লকে পুঁইশাক হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এতগুলো পুঁইশাক। আর পুঁইশাকের দেখেন ডাটাটা এত লম্বা হয়েছে, কি বলবো, যে টেনে এত খালি টেনে আসতেছে তো আসতেছেই। আর এই যে দেখুন কত বড় হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আজকে হচ্ছে আমি কিন্তু 2 দিনে এই খাবারগুলো খেয়েছি। একদিন হচ্ছে পুঁইশাক খেয়েছিলাম, একদিন কলমি শাক খেয়েছি। কলমি শাকেরটাও এখানেই আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, আমি কিন্তু পোশাকগুলো কেটে নিচ্ছি। পোশাকের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। আর এই যে দেখুন কত লকে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে, একদম টাটকা সবুজ সবুজ দেখতে। আর এই যে এখানেও দেখুন এত বড় একটা ডাটা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু একটা পুরো থালা ভরে নিয়েছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি কিন্তু সম্পূর্ণ উঠাই ফেলি নাই, আবার একটু একটু আছে যাতে ওখান থেকে আরও পোশাক হয়। তো এই যে এখানে কিন্তু আমি এটা বাসায় নিয়ে এসেছি, বাসায় নিয়ে আমি একটুখানি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এর পরের দিন দেখুন এখানে এত বড় বড় কলমি শাক হয়েছে, জাস্ট পাতাগুলো দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, এত বড় বড় পাতা। আর এগুলোই কিন্তু আমি কেটে আজকের জন্য রান্না করব। তো এই যে দেখুন, আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি। এখন তো চলছে সেপ্টেম্বর মাস, আর কয়েক মাস পর নাকি 1 মাস পরই আমাদের শীতকাল এসে পড়বে। তো শীতের জন্য তো আর এইসব সবজি রাখা যাবে না, সে কারণে আমার এই সকল সবজি উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে শীতের যে সবজিগুলো আছে, যেমন হচ্ছে টমেটো, ফুলকপি, এই সকল সবজিগুলো আমি লাগাবো। তো এই জন্য আজকে মাটি প্রস্তুত করব, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সকল কমেন্টের আমি রিপ্লাইগুলো এখানে দিব। আমি ওইখানেও রিপ্লাইগুলো দিয়েছি, কিন্তু এই ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখাবো ও রিপ্লাই দিব। তো এই যে আজকে কিন্তু ওগুলো নিয়েই ভিডিওটা থাকবে। তো এখানে দেখুন, প্রথমে আমি এত সুন্দর করে কলমি শাকগুলো উঠিয়েছি, আমার তো খালি দেখতেই মন চাইতেছিল। আমার এখন পর্যন্ত দেখে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে। তো এই যে দেখুন, আর এই কলমি শাক দিয়ে কিন্তু আমি অনেক ধরনের তরকারি রান্না করি, মাছের মধ্যে কলমি শাকের ডাল, দেন কলমি শাকের ভাজি, এক এক দিন এক একটা করি, খুব মজা লাগে খেতে। তো এই যে দেখুন, আজকেও কিন্তু আবার উঠাচ্ছি। আমি কিন্তু সবগুলো গাছ উঠিয়ে ফেলবো না, কয়েকটা গাছ রাখবো, যেমন হচ্ছে মরিচ গাছ, দেন লেবু গাছ। লেবু গাছটা কিন্তু ভুলেও কাটবো না, কারণ একটা লেবু গাছ হতে বেশ সময় লাগে, যেটা কাটা আমার জন্য অনেক ভুল হয়ে যাবে, যেটা দিয়ে অনেকগুলো লেবু আমি পাই, সে কারণে আমি এটা কাটবো না। আর এই যে দেখুন, এখানে কিন্তু আমি কলমি শাক আবারও উঠাচ্ছি, অনেকগুলো কলমি শাক উঠিয়েছি। তো এই যে আমি কিন্তু কলমি শাকের আজকে হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে একটু কলমি শাক ভাজি টাইপস অফ একটা রান্না করেছিলাম, তো ওইটা একটু শেয়ার করছি। এই দেখুন, আমার কাছে এত মজা লেগেছে, কি আর বলবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, এই যে দেখা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর এই যে দেখুন, এই ফুলটা আমি জানি না এটা কি গাছ, এটা কিন্তু হয়েছে আমাদের ছাদ বাগানে। তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে, কারণ এটা এত পরিমাণে ফুল দেয়, আমার আর কাটতেই মন চায়নি এই গাছটা। এই জন্য আমি এটাকে সুন্দর করে চারপাশে একদম বেড়া হিসেবে একটা বেঁধে দিয়েছি, আমার কাছে এত ভালো লাগতেছিল। আর আজকে কিন্তু আমাদের ছাদটা অনেক শ্যাওলা, আপনারা অবশ্য আকাশের ভিউটা দেখেই বুঝতে পারতেছেন, কয়দিন ধরে এখানে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, আকাশে কি পরিমাণের মেঘ, একটু পরে আবার বৃষ্টি হবে। এটা হচ্ছে এর পরের দিনের ক্লিপসটা। এখানে হচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট কাগজি লেবু হয়েছে। এই লেবুগুলো এত বেশি ভালো, কি বলবো, এই দেখুন একদম ছোট ছোট কাগজি লেবু দিয়ে কিন্তু সম্পূর্ণ গাছ দেখুন খালি ভরে গিয়েছে। এই দেখুন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আরও যখন বেশি একটুখানি লেবু হবে, তখন কিন্তু আমি সম্পূর্ণ ফ্ল্যাটে দিয়ে দিয়ে খাবো। তো এই যে দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাগজি লেবু হয়েছে। এই জন্যই কিন্তু আমি গাছটা কাটবো না, কারণ একটা লেবু গাছ হতে অনেক সময় লাগে, 1 বছর 2 বছর অনায়াসে চলে যায় একটা লেবু গাছ হতে। তো এই যে দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেবু হচ্ছিল। আবার আমি কয়েকটা মরিচ গাছও হচ্ছে কাটবো না। এই যে এখানে দেখুন, আমি
কিন্তু আস্তে আস্তে করে আপনাদের লেবু গাছটা দেখাচ্ছি। আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আপনাদের সকল কমেন্টের উত্তরগুলো আমি কিন্তু দিয়ে দিব। তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে লেবুটা দেখুন কত বড় হয়েছে, তাই না? আবার এই লেবুটাও দেখুন অনেক বেশি বড় হয়েছে। এর পাশেই যে দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে একটা মাচা দিয়েছি। এখানে কিন্তু আমি লাউ গাছটা লাগাবো, সে কারণে এখানে মাচা দিয়েছি। এই দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমি রশি দিয়ে বেঁধে বেঁধে এটাকে দিয়ে দিয়েছি, কারণ এখানে লাউ গাছটা যখন হবে তখন কিন্তু অনেক সুন্দর করে তাহলে মাচার কারণে হতে পারবে। আবার এর পাশে দেখুন আমি কিন্তু মরিচ গাছটা লাগিয়েছি। এটাও কিন্তু আমি কাটবো না, কারণ মরিচ গাছ আমার অনেক পরিমাণে মরিচ আসে, সে কারণে আমি মরিচ গাছটাও কাটবো না। এই পাশে মরিচ গাছটাও আমি রেখে দিব। আমি হচ্ছে কয়েকটা মরিচ গাছ রেখে দিব, আবার হচ্ছে কয়টা বেগুন গাছ আছে, এই গাছগুলো হচ্ছে আমি রেখে দিব। আর বেগুন কিন্তু আমি এখন পর্যন্ত অনায়াসে খেয়ে আসছি। আর বেগুনে কিন্তু আমার এই পর্যন্ত এখন এত সুন্দর সুন্দর ফুল হয় কি বলবো, কারণ এর জন্য আমার এত বেশি ভালো লাগতেছে দেখে আমি আর বেগুনটা কাটবই না। সে কারণে বেগুন গাছ কয়েকটা রেখে দিব, আবার কয়েকটা মরিচ গাছ আর লেবু গাছ রেখে দিব, আর বাকি সকল গাছ আমি উঠিয়ে ফেলবো। এই যে দেখুন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভেন্ডির হচ্ছে ফুল এসেছিল, আবার ভেন্ডিও হচ্ছিল। এই দেখুন ফুলগুলো এত সুন্দর লাগতেছে দেখতে। এই যে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, পুরাই একদম ন্যাচারাল এত সুন্দর আসতেছিল মোবাইলে ভিডিওগুলা। আবার এখানে দেখুন এত সুন্দর একটা ফুল। আমি হচ্ছে ফুল গাছও লাগাই মাঝে মধ্যে। কি হয়, ফুল গাছ আমার বেশিরভাগ সময় বারান্দায় লাগাই, সে কারণে আর ছাদে তেমন একটা আনা হয় না। ছাদে হচ্ছে মাঝে মধ্যে কয়েকটা লাগাই, সে কয়েকটাই আছে। আবার এই যে দেখুন এখানে কিন্তু আমি আরেকটা গাছ লাগিয়েছি, সেটাও দেখাচ্ছিলাম। আবার এখানে দেখুন ডালিমের জন্য ডালিম ফুলও এসেছে, এটা কিন্তু ডালিম গাছটা। আর ছাদটা কিন্তু অনেক বেশি শ্যাওলা হয়ে গিয়েছে এতদিনের বৃষ্টির জন্য। আবার এখানেও দেখুন আমি সেমভাবে গাছ লাগিয়েছি। আপনাদের কাছে কার কার কাছে এরকম মানে গাছের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার এখানে কিন্তু আমি কচু পাতা যেগুলো আছে না ওগুলোও লাগাইছি, কারণ অনেক সময় কি হয় বড়া বানাতে গেলে এরকম কচু পাতাগুলো লাগে, তখন আবার কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। সেখানে আমি কয়েকটা কচু পাতা আমার বাসায় মানে ছাদ বাগানেই লাগাই রাখি, যাতে হুটহাট মানে আমার হাতের কাছে থাকে আর আমি ইজিলি যাতে বানাতে পারি। এই যে এখন কিন্তু আমি আমার ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরে দেখাবো। এই যে দেখুন এই সাইডেও কিন্তু আমি এই যে ওই দিন যে পোশাকগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলার দেখুন আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। আবার এখানেও দেখুন আমি চারপাশে কিন্তু একদম ভরে ভরে গাছ লাগিয়েছি, কারণ আমার ছাদটা অনেক বেশি বড়, সে কারণে। এই যে দেখুন আমি কিন্তু উপরটাও দেখাচ্ছি, এই সাইডেও দেখুন অনেকগুলো গাছ লাগিয়েছি। ওয়েদারটা কিন্তু এখনও বেশ খারাপ, মানে কখন জানি বৃষ্টি এসে পড়ে, সে কারণে দেখুন আমি কিন্তু তাড়াতাড়ি করে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি। এই যে এখন থেকে হচ্ছে আমি আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দিব। তো আমাকে বেশ কয়েকজনই আমাকে কমেন্ট করেছেন যে আমি গাছের জন্য কী সার ব্যবহার করি, কী সার দিই। তো আমি একটা কথা বলি, আমি ওখানেও লিখেছি আমি কোনো সার ইউজ করি না, কোনো সার ছাড়াই কিন্তু আমার এত সুন্দর সুন্দর গাছ হয়। আবার ওখানে অনেকেই কমেন্টে লিখেছে এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। এখন আমি বলি আমি কিন্তু নিজের হাতেই এই গাছগুলোর জন্য সার প্রস্তুত করি। তো আমি কিভাবে সার প্রস্তুত করি সেটা এখন বলতেছি। আমি হচ্ছে যে কোনো পচানো সবজি, যেমন কলার খোসা, তারপর হচ্ছে সবজির যেই সকল খোসা, এই সকল খোসাগুলো আমি কিন্তু পচিয়ে তারপর ওই পচানো পানিটার সাথে একদম নর্মাল পানিটা মিক্সড করে আমি কিন্তু গাছের মধ্যে দিই। সেটার কারণে আমার গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়। আবার কি করি, মাঝে মধ্যে পচানো যে খোসাগুলো ওগুলো কিন্তু আমি গাছের চারপাশে দিয়ে দিই, সে কারণে কিন্তু আমার গাছগুলো এত সুন্দর হয়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু সার ব্যবহার করি না, এই ছাড়াই কিন্তু আমার এত সুন্দর সুন্দর অর্গানিক শাকসবজি হয়। আর এখানে দেখুন আমার ছাদ বাগানটা যেহেতু অনেক বেশি বড়, সে কারণে আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না যে এই মাটিগুলো ঠিক করা। আমি কিন্তু বছরের মধ্যে দুইবার হচ্ছে আমার মাটিগুলো প্রস্তুত করি, একটা হচ্ছে শীতের আগে, আরেকটা হচ্ছে গরমের সময়। শীতের সময় আমি মাটিগুলো প্রস্তুত করি কিভাবে সেটাই এখন শেয়ার করছি। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো গাছ প্রথমে উঠিয়ে নিচ্ছি, ওঠানোর পর মাটিগুলো সবগুলো একত্রে করে নিই। তো এতগুলো গাছ আমার কিন্তু একার দ্বারা সম্ভব হয়নি, সে কারণে আমি কিন্তু আমাদের যে দারোয়ানটা আছে ওনাকে ডেকেছি আর বলেছি ওনার সাথে একজন লোককে সাথে করে নিয়ে আসতে। তো ওই যে উনি একটা আঙ্কেলকে সাথে করে নিয়ে এসেছে, উনি কিন্তু সকল মাটিগুলো একসাথে একত্রিত করেছে। এখানে দেখুন পুরো মাটির পাহাড় লাগছে। আর এই মাটিগুলোর মধ্যে কিন্তু আমি যে কোনো পচানো সবজিগুলো দিয়েছিলাম, সে কারণে এই মাটিগুলোর ভিতরেই কিন্তু পচানো সবজিগুলো আছে। আর এগুলো যখন একসাথে একত্রিত করব, সবগুলো পচানো সবজি এই মাটির সাথে একত্রিত হবে আর এগুলো নতুন করে আমি টপে দিব। সে কারণে আমার কিন্তু অনেক ভালো করে একটা গ্রো আসবে আমার এই ছাদ বাগানের সবজিগুলোর মধ্যে। তো এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো মাটি ছিল আর টবগুলোও কিন্তু এক সাইডে করে রেখেছে। আর আঙ্কেল কিন্তু অনেক সুন্দর করে এই কাজগুলো করতেছিল, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আঙ্কেলের সাথে কিন্তু আমিও সুন্দর
করে হাতে হাত লাগাচ্ছিলাম, আবার আপনাদের সাথে গাছগুলোও শেয়ার করতেছিলাম। এই যে দেখুন, পরে হচ্ছে আমাকে আরেকজন কমেন্ট করেছিল যে তার নাকি লেবু গাছ হচ্ছে না বা লেবু ফল আসতেছে না। তো তার জন্য আমার কথাটা হচ্ছে, আমারও কিন্তু 2 বছর পরে এত সুন্দর সুন্দর লেবু হচ্ছে। তো আমার মেন কথা, আপনি কিন্তু লেবু গাছটাকে সুন্দর করে পরিচর্যা করতে হবে। আপনাকে পচানো শাকসবজিগুলো দিতে হবে, অর্গানিকভাবে সকল কিছু করতে হবে, তাহলেই কিন্তু আপনার লেবুটা আসবে। আর আপনারা যদি সার ব্যবহার করেন সেটা আই থিঙ্ক আপনার গাছের জন্য ভালো নাও হতে পারে। আমি কিন্তু অর্গানিকভাবে ইউজ করি, তো সে কারণে আপনাকে আমি সাজেস্ট করছি আপনি অর্গানিকভাবে ইউজ করবেন সারগুলো, মানে যেভাবে পচিয়ে করি, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর এখানে দেখুন ছাদ বাগানের মধ্যে আমাদের কিন্তু একটা রুম আছে। এই রুমটাতে আমরা মাঝে মধ্যে মিটিং করি। তো এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের মধ্যে সকল কিছুই আছে। আবার এখানে চেয়ার আছে, টেবিল আছে, ফ্যান আছে, লাইট আছে, এ টু জেড সবই আছে এই রুমটাতে। রুমটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু আজকে একটু খুলে দিয়েছি। একাধারে বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখুন পানি জমে গিয়েছে। এটা কিন্তু দেখানোর কথা ছিল না, কিন্তু দেখালাম। এরপর যে এখন এই যে আঙ্কেল এখানে কিন্তু সুন্দর করে মাটিগুলোকে প্রথমে এক সাইডে একদম স্তূপ করেছিল, আবার এখন কিন্তু সুন্দর করে মাটিগুলোকে টপের মধ্যে আবার দিয়ে দিচ্ছে। আর যেগুলো একটু ইটের কণাগুলো লাগছে বা একটু শক্ত শক্ত কণাগুলো লাগছে, ওগুলো কিন্তু উনি হাত দিয়ে সুন্দর করে ঝেড়ে ফেলে দিচ্ছে। তো এই যে দেখুন এরকম করে উনি কিন্তু প্রত্যেকটা টপে দিবে। আবার এখানে যে খাঁচিগুলো আছে না, সেগুলোর মধ্যে কিন্তু আমি একটা চালের বস্তা বা যে কোনো বস্তাগুলো থাকে না, ওগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে আগে বিছিয়ে দিয়েছি, যাতে মাটিগুলো দিলে, তারপর পানিগুলো না দিলে, যাতে ওই মাটিগুলো না পড়ে যায়, সে কারণে। আর এই যে দেখুন আঙ্কেল কিন্তু এক একটা টবের মধ্যে সুন্দর করে ভরে দিতেছিল, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল। এরপরে আমি কি কি গাছ লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার এইখানে দেখুন এই যে বস্তাগুলোর ভিতরেও কিন্তু আমি সুন্দর করে মাটিগুলো দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বালতি, এটা দিয়ে আমি কিন্তু সকল গাছগুলোতে পানি দিই। এবার একটা জিনিস দেখাবো, এই যে এভাবেই কিন্তু আমি সবজিগুলোকে পচাই। এখানে কলার খোসা আছে, বিভিন্ন ধরনের সবজির খোসা আছে, আর এই পানিটার সাথেই নর্মাল পানিটা মিক্সড করে আমি কিন্তু গাছের চারপাশে দিই। এর জন্যই আমার গাছগুলো এত সুন্দর করে হয়। এই যে দেখুন অনেকটা দীর্ঘ সময় পর কিন্তু আমার সকল গাছে এরকম মাটিগুলো দেওয়া হয়ে গিয়েছে। আঙ্কেলদের জন্যই কিন্তু হয়েছে, কারণ আঙ্কেলরা অনেক পরিশ্রম দিয়েছে। আবার এই দেখুন খাঁচিগুলোতেও কিন্তু সুন্দর করে লাগিয়েছি। আবার আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি কিন্তু সারের সাথে, মানে এই পচানো সারগুলোর সাথে আমি কিন্তু গোবর সারটা ইউজ করি। আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন, আপনাদের গাছের সবজিগুলো খুব ভালো আসবে। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে এই কমেন্টসের সেকশনে কমেন্টস করে জানাবেন। আমার যদি পারতপক্ষে সম্ভব হয় আমি এখানে রিপ্লাই দিব। আবার যদি আপনাদের কমেন্টসগুলো বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে সেখানে শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার লেটেস্ট পপুলারে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন, আমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে। আবার এখানে দেখুন একটা ময়লার স্তূপ হয়েছে, এগুলো আবার ঠিক করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।